হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি মম লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দই দিয়ে রুই মাছ। এই রেসিপিটা খেতে সত্যিই অসাধারণ। চলো দেখে নেওয়া যাক এর জন্য আমাদের কী কী করতে হবে। প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি। এই বোলের মধ্যে আমি মাছগুলো নিয়ে নিলাম। মাছগুলোর গায়ে যেন জল না থাকে সেইভাবেই মাছগুলোকে জলটা ঝরিয়ে নেবে। এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আমি হলুদ দেব না, যেহেতু রান্নাটায় হলুদের ব্যবহার হবে না, তাই আমি ভাজার সময়তেও কোনো হলুদ দেব না। নুনটাকে আমি ভালো করে মাছের পিসগুলোর গায়ে লাগিয়ে নিচ্ছি। এরপর একটা কড়াইতে আমি তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে পর আমি মাছের পিসগুলোকে এবার ভেজে নেব। দেখতেই পাচ্ছ এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আরেক পিঠ উল্টে দেবো। সবকটা মাছকে এইভাবে আমি উল্টে দেওয়ার পর দেখতেই পাচ্ছ একটা সুন্দর রঙ এসছে, এরকম হালকা কালারের, হালকা লালচে কালারের। তো এরপর আমি মাছগুলোকে তুলে নেব একটা পাত্রে। এরপর এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, গোটা এলাচ এবং দারচিনি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে। এবার এই মশলাগুলোকে আমি ভালো করে নাড়িয়ে নেব, একটা সুন্দর গন্ধ বেরোবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি দেড়খানা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে আমি ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না বেরোয়। পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে জিরে গুঁড়ো। আবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলা থেকে একটা তেল বেরোচ্ছে। এরপর এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর যেহেতু টক দই দিচ্ছি তাই আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। আর 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব আমি। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দেবো। আর ভালো করে উল্টে পাল্টে আমি মশলার সাথে মাছগুলো যাতে লেগে যায় মশলাগুলো গায়ে, সেজন্য উল্টে পাল্টে দেবো মাছগুলোকে। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা। দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালার এসেছে। তো তৈরি হয়ে গেল আমাদের দই দিয়ে রুই মাছ। এবার একটা পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে সার্ভ করব। তোমরা জানিও তোমাদের রেসিপিটা কীরকম লাগলো, অবশ্যই কমেন্ট করো আর লাইক করতে ভুলো না। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।